হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। না ঘুমিয়ে চোখ মুখ কিন্তু ফুলে গেছে, সারা রাত এক ফোঁটা ঘুম হয়নি। আর আজকের সকালটা এইভাবে হবে সত্যি কোনোদিন ভাবিনি, এইভাবে কাটবে ছাদের উপরে। এখন বাজছে 4:45। আর সারা রাত কালকে দিয়ে ঘুম হয়নি রাতে। কেন বলছি, রাত 12:30-1টা দিয়ে কারেন্ট নেই, আর প্রচণ্ড বেশি গরম। বাচ্চাদের নিয়ে উঠে বসেছিলাম অর্ধেক রাত থেকে, হাত পাখা দিয়ে হাওয়া করছি, বাইরের রুমে বেরিয়েছে। তারপরে কোনো রকমে ভোর 4টে হলো, সারা রাত ঘুম নেই, বাচ্চাদের নিয়ে বসে আছি। দিয়ে 4:30-4টের দিকে এসে ছাদের মধ্যে, এই যে পিছনে বিছানা দেখতে পাচ্ছ, এখানে এসে বাচ্চাদের নিয়ে শুয়েছিলাম 4জনে মিলে। এত পরিমাণ গরম। আর সবাই যে যার বাড়ির ছাদের মধ্যে রয়েছে, ওই যে দেখতে পাচ্ছ ওরা ওদের বাড়ির ছাদে। আর এই যে আমাদের গাছের আমগুলো দেখো কতটা নিচে নিচে ঝুলছে। এই যে আকাশে মেঘ ভর্তি, আজ রোদ না উঠলেই হয়, একটু বৃষ্টি যেন হয়। আর ভালো লাগছে না, এমনিতে এত গরম। আর তারপরে রাতের বেলা সারা রাত ঘুম নেই, এত গরমে কি বলবো, পরিস্থিতি একদম খারাপ। একে তো এত গরম, তারপরে আবার কারেন্ট নেই, রাতের বেলা হয়নি ঘুম, চোখ মুখগুলো আমার জেগে জেগে তাকিয়ে তাকিয়ে কী করবো। ও এখন আমার এত ঘুম পাচ্ছে, কি বলবো, চোখ টোকগুলো জল জল হয়ে গেছে। বাচ্চারা তো একটু ছাদের মধ্যে ঘুমালো, আর এদের বসে বসেই মশার ধূপ লাগিয়ে হাওয়া করতে করতে হাওয়া করতে করতে সময় চলে গেছে। এখন নিচে যাব, নিচে গিয়ে কিছু খাবার দাবার বানাবো। আর কারেন্ট এখনও আসেনি, রাত থেকে কারেন্ট নেই। তো আজকে তো কালকে দিয়ে সারা রাত এইভাবেই কেটেছে, এত প্রচণ্ড গরম, কি বলবো। আর কারেন্ট না থাকার কারণে গোপাল সোনাকেও কিন্তু এইভাবেই আজকে পুজো দিতে হয়েছে, টর্চের লাইট জ্বালিয়ে। তো এরকম একটা টর্চ লাইট গোপাল সোনার কাছে জ্বালিয়ে দিয়েছিলাম। আর এই যে গোপাল সোনার সকাল সকাল পুজো টুজো সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি। তারপরে এখন যাব কিছু সকালের খাবার দাবার বানাতে। আর এখন বাজছে কিন্তু পুরো 8টা বেজে গেছে, সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। আর জানলা দিয়ে দেখছি এখন একটু সুন্দর হাওয়া দিচ্ছে, আর ওয়েদারটাও কিন্তু বেশ মেঘলা মেঘলা। তো তারপরে এখন রান্নাঘরে চলে এসেছি, এসে দেখলাম যে কিছুটা আটা মাখা আছে কালকে রাতের। আর ফ্রিজ যেহেতু বন্ধ আছে, কারেন্ট না থাকার কারণে রুম টেম্পারেচারে চলে এসছে ফ্রিজের ভিতরে সমস্ত জিনিসগুলো। তো যাই হোক, আটাটা বার করে নিয়েছি। আর তার সাথে ভাবলাম এই পুরীর যে গজাপ্রসাদ আছে, এটা দিয়ে সকালে ব্রেকফাস্ট করে নেওয়া যাক, আর বাচ্চাদের জন্য কিছু রুটি বানিয়ে দেবো। তো এই বলে আর কি রেখে দিলাম। তারপরে দেখলাম দুধও আছে ফ্রিজের মধ্যে, সমস্ত জিনিসই কেমন হয়ে গেছে, কাল রাত থেকে ফ্রিজ বন্ধ। আর কখন যে কারেন্ট আসবে আর কখন যে একটু শান্তি পাবো ভগবানই জানে। তো যাই হোক, ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছিলাম, যে আটাটা মাখা ছিল সেটা দিয়ে পরোটা বানিয়েছিলাম। আর মিষ্টি দোকানের মতন পরোটার সাথে একটু মটর আর আলুর ঘুগনি সবজি বানিয়েছিলাম। তো এটা কিন্তু খেতে ভালো হয়েছিল, খুব সুন্দর। আর এই যে সকলে মিলে বসে পড়েছিলাম কিন্তু সকালের ব্রেকফাস্ট করতে, ছেলে মেয়ে আমি সবাই মিলে।